নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। একে দেখো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে, অপশন সি। দুই দেখো পারদের গলনাঙ্ক, উত্তরটা লিখবে -39°C, অপশন ডি। তিনে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো, উত্তরটা লিখবে H2, অপশন বি। চারে দেখো জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত প্রোটিন, অপশন বি। পাঁচে দেখো প্রযুক্তগুলির মধ্যে তড়িৎ বিশ্লেষণটি হলো, উত্তরটা লিখবে নুন, অপশন ডি। তারপরে দেখো ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, প্লাটিনাম। সাত দাগ দেখো বজ্রপাত বেশি হয়, উত্তরটা লিখবে গ্রীষ্মকালে, অপশন এ। তারপরে দেখো নাভি জাতের ধান হলো, উত্তরটা লিখবে পঙ্কজ, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি নন সিটার মুরগি হলো, উত্তরটা লিখবে লেঘর্ন, অপশন বি। দশে দেখো আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে ড্যালাপন, অপশন ডি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একটি তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। দুই দেখো যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে সেটি হলো বিজারক পদার্থ। তিনে দেখো ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে তড়িৎ লেপন করা হয়। চারে দেখো যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে হিউমাস বলে। পাঁচে দেখো উত্তরটা হবে জোর কলম। তারপর দেখো সত্য মিথ্যা, একেরটা হবে সত্য, দুইয়েরটা হবে মিথ্যা, তিনেরটা হবে মিথ্যা, চারেরটা হবে সত্য, পাঁচেরটা হবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো বরফ গলনের লিনতাপ, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য পৃষ্ঠা নম্বর 35। পরবর্তী দেখো তাপ সঞ্চালনের কোন পদ্ধতির মাধ্যমে প্রয়োজন হয় না, উত্তরটা লিখবে বিকিরণ। পরটা দেখো আমাদের বিক্রিয়া জারক হলো H2SO4, হ্যাঁ এটি। চারে দেখো এই প্রশ্নের উত্তরটা হবে ক্যাথোড Na সোডিয়াম ধাতু ক্লোরিন গ্যাস। পরটা দেখো গোল্ডেন রাইস কি, এটা পাঠ্য বইতে দেখায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে 204। দেখো গোল্ডেন রাইস এখানে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ এখান থেকে এফডি লিখবে, পৃষ্ঠা নম্বর 204। পরবর্তী দেখো মৌমাছি পালন কতগুলি পদ্ধতি করা হয়, উত্তরটা লিখবে দুই প্রকার, একটা হচ্ছে দেশীয় আর একটা হচ্ছে আধুনিক। তারপরে দেখো সাথে ছায়াতরু কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচ দাগের প্রশ্ন দেখো প্রশ্নমান 2, একে আছে ভালো শিশির পরা দুটি শর্ত লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো শীতকালে আমরা উলের পোশাক পরি কেন, দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো এখানে সমতা বিধান দেওয়া আছে, দেখো উত্তরটা আমি পেন দিয়ে লিখে দিয়েছি। পরটা দেখো চার দাগের মরচে পড়া দুটি শর্ত লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো মরচে পড়ার শর্ত তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছে, যার পৃষ্ঠা নম্বর 218, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের তড়িৎ লেপন কাকে বলে। দেখো তড়িৎ লেপন কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের উদ্ভিদের পুষ্টি উপাদানগুলি কয় প্রকার ও কি কি। দেখো উদ্ভিদের পুষ্টি দুই ধরনের, একটা হচ্ছে মুখ্য খাদ্য উপাদানের মধ্যে দেখো কোনগুলো আছে, আর একটা হচ্ছে গৌণ খাদ্য উপাদানের মধ্যে দেখো কোনগুলো আছে, এইগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায় আম সব থেকে বেশি ফলে, উত্তরটা হলো মালদা, মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ছয় দাগের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। এক দাগে আছে, দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো, এই যে এটা হবে, হ্যাঁ তিনটে। বস্তুর উষ্ণতার বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর, বস্তুর উপাদান। আশা করি দেখে নিয়েছো। দুই দাগের বাষ্পায়ন ও
স্ফুটনের মধ্যে পার্থক্য। দেখো বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, অনুঘটকের 3টি বৈশিষ্ট্য। এই প্রশ্নটি উত্তরটি আগের ভিডিওতে দেখানো আছে, তোমাদের পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 88-তে পেয়ে যাবে। পরে দেখো জারণ ও বিজারণের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, জারণ ও বিজারণের মধ্যে পার্থক্য। দেখো তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে জারণ ও বিজারণের মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। দেখো দেখো প্রশ্ন উত্তর এখান থেকে তোমরা যে কোনো 2টি পয়েন্ট লিখবে। হ্যাঁ, এখান থেকে যে কোনো 2টি পয়েন্ট লিখে উত্তর লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মহামারী কয় প্রকার ও কি কি? মহামারী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিন্দু আর একটা হচ্ছে সঞ্চারিত মহামারী। তারপরে দেখো 7 দাগের উদাহরণ সহ কার্পের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটা আসে পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ। দেখো উদাহরণ সহ কার্পের শ্রেণীবিভাগ, এখানে কার্পকে 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেশি কার্প আর একটা হচ্ছে বহিরাগত কার্প। এবার দেশি কার্পকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেজর কার্প আর হচ্ছে মাইনর কার্প। দেখে নাও, সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, আর বহিরাগত কার্পের সম্পর্কে দেওয়া আছে, তোমাকে দেখে নাও পৃষ্ঠা নম্বর 215। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।